সো হে বন্ধুরা, অনেকদিন হলো আমি কোনো ভিডিও ছাড়িনি, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর আমি একটা নতুন কাজে জয়েন করেছি, তাই আমার ঠিকমতো সময় হয়ে উঠছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম না চলো, অনেক হলো, এরপরে কিন্তু আমাকে ভিডিও বানাতেই হবে, কারণ ভিডিও বানাতে আমি খুবই ভালোবাসি, কিন্তু এই এডিট করার টাইমটাই আমার হয়ে উঠছিল না, তার জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। কিন্তু এখন ভেবেছি যেটুকু পারবো আমি ভিডিও বানাবার চেষ্টা করবো। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা অবশ্যই আমার পাশে থাকবে। আর এইদিকে দেখো, সকালবেলা ঘন্টিকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওকে স্কুলে পাঠিয়ে আমি এখন কাজের জন্য বেরাবো। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর ওকে সমস্ত কিছু করে দিয়েছিলাম, আর এদিকে আমি বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। যেহেতু আমার নতুন কাজ, তাই আমাকে একটু আগে থেকেই যেতে হয়, আর যেহেতু রান্নার কাজ, তাই সেরকম কোনো ঝামেলা থাকে না, একটু একটু রান্না করে চলে আসি। আর এখানে এসে প্রথমে আমি এই রজনীগন্ধা ফুলগুলোর দিকে দেখি, ও কি সুন্দর না লাগে, সেই হয়েছে ফুলগুলো, আর এত সুন্দর গন্ধ ওঠে, মানে কি বলবো, মনে হয় আমি কোথায় চলে এসেছি। তো অনেক ফুল হয়েছে আর দেখতে খুবই সুন্দর ফুলগুলো। তো এখন বৃষ্টির সময় বলে একটু খারাপ, তো আমার ছুটি হয়ে গেছে আর আমি বাড়ি ফেরার সময় দেখি, দেখো বাজরাংবালি এসে বসে আছে আমাদের রাস্তাতে। তো এখানে অনেকগুলো বাজরাংবালি চলে এসেছিল, যাদেরকে দেখে আমি ভাবছিলাম যদি আমার সাইকেলে উঠে যায়, কিন্তু যাই হোক ওরা ওঠেনি, ওরা ওদের মতনই বসেছিল। তিনটে বাজরাংবালি। আর বাড়ি ফেরার পথে ফোনটি স্কুল থেকে এসে চলে এসেছিল মায়ের কাছে, যেহেতু আমার মা এখানে রান্নার কাজ করে, তো ও এসেছিল মায়ের কাছে, ওর বাবা ওকে আমার মায়ের কাছে ছেড়ে দিয়ে গেছিল, আর আসার সময় আমি ওকে নিয়ে আসবো বলে ডাকতে এসেছি। ওকে ফোন করলাম, ও এসে বেরিয়ে আসলো। আর ওইদিকে দেখো, ওর মামারা কত কি খাবার এনে দিয়েছে, ও যখনই আসে ওকে চকলেট, আইসক্রিম, অনেক কিছু দেয়। তো ওকে এরপরে নিয়ে চলে যাবো বাড়ি, তাই ওকে বললাম চা, সাইকেলে বসে যা। ওইদিকে আইসক্রিমটাকে ছাড়ছে না, বলছে না আমি আগে আইসক্রিমটা খাবো। আমি বললাম না, রাস্তার মধ্যে আইসক্রিম খেতে নাই, দিয়ে আইসক্রিমটা আমি রেখে দিয়েছি। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু অসুবিধা হয়, কেন কি সবাই যেহেতু আমরা কিছু না কিছু একটা কাজ করি, আমি যেহেতু কাজ করতাম না, এখন নতুন জয়েন করেছি, কি করব, কাজ তো করতেই হবে, তাই না? আমাদের মতো ফ্যামিলিতে কাজ না করে উপায় নেই, তাই ওকে রাখতে একটু অসুবিধাই হয়। তো সকালবেলায় ওর স্কুল থাকলে মোটামুটি ওর টাইমটা পেরিয়ে যায়, আর তারই মধ্যে আমি বাড়ি চলে আসি, তো কোনো অসুবিধা হয় না। আর যদি ও একটু আগে চলে আসে আর আমার আসতে একটু লেট হয়, তখন ওর বান্ধবীর বাড়িতেই থাকে, তারপরে আমি যখন বাড়ি আসি তখন ওকে নিয়ে আসি। তো এভাবেই আমাদের চলছে। তো আজকের মতো এটুকু।